Good evening, welcome to anyindia.com news. In a latest update today, on International Human Rights Day, Honorable Chief Minister Professor Dr. Manik Saha attended a program at Rabindra Satabarshiki Bhavan, Hall 2. The event commenced with the lighting of the traditional divine lamp by Dr. Saha, symbolizing the transition from darkness to light and ignorance to knowledge. He was honored with a traditional risha, a floral bouquet, and a memento by the organizers. The event featured a cultural program with vibrant participation from students across schools, colleges, and technical institutions. In his speech, Dr. Saha highlighted the importance of human rights and their role in fostering equality and dignity in society. The event successfully spread awareness of the significance of human rights. আমাদের একটা দুর্ভাগ্য যে এটাও আমরা দেখতে পাচ্ছি হিউম্যান যবে থেকে জন্ম নিয়েছে তবে থেকে কিন্তু এটা আমরা দেখে আসছি যে তার যে রাইটস সেই রাইটগুলো হনন হচ্ছে। এখানে আমরা জানি যে এখানে এই দিনটি 1948 রাষ্ট্রসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর এটাকে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এবং কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষে সেটা অনুষ্ঠিত হয়েছে 1950 সালে, এবং রাষ্ট্রসংঘের যতগুলো তাদের সদস্য দেশ আছে তাদেরকে বলা হয়েছে 10ই ডিসেম্বরকে যেন তাদের এই দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করে। এবং এখানে বলা হয়েছে যে মেইন যে আজকের যে এই দিনটা মানবাধিকার যে দিবস আমরা পালন করি তার মেইন যে উদ্দেশ্য সেইগুলো হচ্ছে আমার যে সাংবিধানিক যে মৌলিক অধিকার সেইগুলো সম্পর্কে মানুষকে জানানো। অনেকে আমরা জানি না, কিন্তু এখানে বিস্তারিত আলোচনা হয়েছে সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার সেটাও আছে, এবং সাংবিধানিক উপায়ে তার প্রতিকারের অধিকার সেই অধিকার আমাদের এই আইনিতেও সেই রক্ষা কবচ কিন্তু আমাদের মধ্যে আছে। আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমাদের সেগুলো অলরেডি বর্ণনা করা হয়েছে। 1993-তে এই আইন লাগু হলেও আমাদের পূর্বতন সরকার কিন্তু ত্রিপুরাতে সেটা লাগু করেন। যখন এই বিষয়ে যখন কেস করা হলো সুপ্রিম কোর্টের আদেশে 2016-তে এখানে এই আমাদের এই যে কমিশন সেটা শুরু হয়, এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যে ওনার যে দূরদর্শী চিন্তাভাবনা, কিছুদিন আগে 1 জুলাই 2024-এ যে নতুন ফৌজদারি আইন সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন, তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয়। আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনারা এই আমূল যে সংস্কার হয়েছে তাতে করে বিশেষ করে শিশু এবং নারী তাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ হয় এই আইনের ধারায় কিন্তু সেগুলো সুরক্ষিত হয়। এই যে নতুন 3টি ফৌজদারি আইন আমি যেগুলো বললাম তার সাথে আমাদের ভারতীয় নাগরিক সুরক্ষা যে সংহিতা 173 ধারা অনুযায়ী যে কোনো নাগরিক কোথাও যে কোনো জায়গা থেকে সে এফআইআর করতে পারবে। এমন না যে পার্টিকুলার একটা জায়গায় গিয়ে ওই জায়গার ওই পুলিশ যে তার পুলিশ স্টেশন আছে সেই জায়গায় থাকলেই করতে হবে, সে যে কোনো জায়গা থেকে আপনি এফআইআর করতে পারবেন। এবং শুধু তাই না, এই আইনে পুলিশ বেআইনিভাবে যদি কোনো
তার সম্পত্তি থাকে সেগুলোও বাজেয়াপ্ত করার ক্ষমতা তাদের এই আইনের মধ্যে দেওয়া হয়। শুধু তাই নয়, যদি 60 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে উইদিন 60 ডেজের মধ্যে, এবং বিচার শেষ করতে হবে 30 দিনের মধ্যে। আমি এগুলো বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে আজকে হিউম্যান রাইটস নিয়ে আমরা কথা বলছি, সেগুলোতে কিভাবে আরও শক্তিশালী করা যায় তার যে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে রাখলাম। তাছাড়া যারা অনেক সময় দেখা যায় যে কোর্টে যাওয়ার পর দেখা গেলো সাক্ষী আজকে আছে, কালকের থেকে সাক্ষী দিতে চায় না। এই সাক্ষীর সুরক্ষার জন্য এই আইনে তার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে আজকে এখানে আলোচনা হয়েছে, আমার পুরো বক্তারা পুরো বিষয়ে বলা হয়েছে যে বসুধৈব কুটুম্বকম, যে ওয়ান আর্থ, আমরা ওয়ান ফিউচার, আর আমরা ওয়ান ফ্যামিলি, এই যে বিষয় সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের আমাদের ডিএনএতে আছে। কিন্তু তারপরেও আমরা কিন্তু ডেভিয়েট করি, আমরা মাঝে মাঝে ডেভিয়েশন আমরা দেখি যে যখনই একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন ঠিক আছে, কিন্তু হিউম্যান বিইং হিসাবে যে ডারউইনের যে মতবাদ যে মানে একজন আরেকজনকে চাপিয়ে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেই বিষয়টা যখন দাঁড়ায় তখনই এই ধরনের হিউম্যান রাইটসের প্রবলেম দাঁড়ায়, আমি যতটুকু বুঝি আর কি। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের চিন্তা করতে হবে যে আমার যে নর্মাল যে থিঙ্কিং প্রসেস, যে কোনটা ঠিক কোনটা বেঠিক, আমি নর্মাল ওয়েতে চলবো না অ্যাবনর্মাল ওয়েতে চলবো। যখন অ্যাবনর্মাল কন্ডিশনে আমরা দাঁড়াই তখনই হিউম্যান রাইটসের যে বিষয় সেটা কিন্তু আমরা দেখি, সেটা সামনে চলে আসে আমাদের। Stay tuned for updates and don't forget to subscribe our channel by hitting the bottom right logo.